কিছু বছর ওনাকে তালবাহানার দিকে ফেলে নিয়েছে। প্রিয় বন্ধুরা, আবার আমি সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই নির্বাচন কমিশনার সাহেবকে, প্রধান উপদেষ্টা আপনাকে নির্বাচনের আজকে রুখে দাঁড়াও বাংলাদেশের যে ব্যানার এবং গণতন্ত্র ফোরাম আয়োজিত আজকে সভার সংগ্রামী সভাপতি বিপি ইব্রাহিম, প্রধান অতিথি গণতন্ত্রের অন্যতম লড়াকু সৈনিক আমাদের জয়নাল আবেদিন ফারুক ভাই এখানে উপস্থিত, বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুল সালাম আদর্শ নেতৃবৃন্দ, আমি দু একটি কথা বলে শেষ করব। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন দীর্ঘ 17 বছর দেশের মানুষ ভোট দিতে পারে নাই। এখন আমাদের নির্বাচন কমিশনার নির্বাচনের রোডম্যাপ দিয়েছেন। প্রধান উপদেষ্টা সহ এই সরকারের সকল উপদেষ্টা এবং যারা নেতৃত্বে আছেন তারা নির্বাচনের ঘোষণা দিয়েছেন। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এটাই ফাইনাল কথা। বাংলাদেশের 20 কোটি মানুষ ভোট দেওয়ার জন্য প্রস্তুত। আমরা আর কোনো কথা শুনতে চাই না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শিক্ষা ব্যবস্থা ধ্বংস এবং আমাদের স্বাস্থ্য খাত ধ্বংস। দেশকে একটি গণতান্ত্রিকভাবে রূপান্তরিত করতে হলে আমাদেরকে নির্বাচনের কোনো বিকল্প নাই। তাই আমরা অবিলম্বে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সবার কাছে আহ্বান জানাবো। ধন্যবাদ। প্রতিবাদ সমাবেশের সম্মানিত প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা জনাব ফারুক ভাই উপস্থিত আছেন। প্রধান বক্তা হিসেবে তিনি এইমাত্র বক্তব্য শেষ করলেন। আমাদের আরেক প্রিয় নেতা জনাব আব্দুল সালাম আজাদ, বিএনপির যুগ্ম মহাসচিব উপস্থিত আছেন। এই সংগঠনের সংগ্রামী সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, সাংবাদিক ইউনিয়নের সভাপতি জনাব রাশেদুল হক সহ সম্মানিত নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি জানি আপনাদের একটু তারা আছে, বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি শুধু বলতে চাই, আমরা ঐক্যবদ্ধভাবে যেভাবে আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্টের পতন হয়েছে, আমরা মনে করি, বিশ্বাস করি জনাব তারেক রহমানের একটা নির্দেশনা মানে সেই নির্দেশনার সাথে রয়েছে এদেশের 95% মানুষ। ওই চিটা ফুটানোর যত চেষ্টা করো কোনো লাভ হবে না। গণতন্ত্রের আলো ইনশাল্লাহ বিকশিত হবেই। ফেব্রুয়ারিতে আমরা আশা করি একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। সকল প্রকার সহযোগিতা আমাদের পক্ষে থেকে থাকবে।